এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই রুমে উনি থাকতো। সন্তানেরা সবাই প্রতিষ্ঠিত। একজন সচিব, একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেকজন থাকতেন কানাডায়। তবে ৭৫ বছর বয়সী মা নুরজাহান বেগমকে রাখা হয়েছিল মিরপুর ১১ নম্বরে বোনের বাসায়। ৫ তলা এই ভবনের যে ফ্ল্যাটটিতে এই বয়োবৃদ্ধা নারী থাকতেন, সেখানে ঢুকলে মনে হয় এ যেন কোনো এক বস্তির পরিত্যক্ত ঘর। একটি ছোট্ট শোবার ঘর, বিছানার পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা জিনিসপত্র। এই ঘরেই মরে পড়েছিলেন নুরজাহান বেগম। এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। এই পরিবেশে মানে আপনি কিভাবে থাকতেন? এটা একটা আমরা লোক দিয়ে পরিষ্কার করাইছি, তারপর কুরবানিতে একটু এলোমেলো হয়ে গেছে। এই পরিবেশে তো একজন মহিলা একজন মানুষ থাকতে পারে না। মায়ের প্রতি সন্তানেরা এতই উদাসীন ছিলেন যে কবে তিনি মারা গেছেন তাও জানেন না কেউ। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত্যুর পর কয়েকদিন ধরে লাশটি ঘরের ভেতরেই পড়েছিল। রোববার 999-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে। লাশটা হচ্ছে মিনিমাম ৭ থেকে ৮ দিন আগে মরে গেছে। ওই যে রুমে রাখছে আর কি, ওই রুমটা হচ্ছে খুবই বিশ্রী অবস্থা, চারপাশে তো পোকামাকড়। মনে হয় যে ১০-১৫ বছর আগে কোনো লোক ঢুকে নেই, ওইখানে মহিলাটা ছিল। এবং মহিলাটার ভিতর দিয়ে চোখ দিয়ে পোকা ঢুকে আশপাশ দিয়ে পুরো অঙ্গ পুঁচে গেছে, মাংস খুঁয়ে পড়তেছে। আর ওরা আইসে আগে মেডিসিন প্রয়োগ করছে যাতে যন্ত্রণা না হয়। তারপর সরজমিনে বাসায় গেলাম, বাসায় ভিতরে যেয়ে দেখি যে ফ্যান সারা আছে। পুলিশ সহ আপনারা গিয়েছিলেন? পুলিশ সহ আমরা যখন গেলাম তখন ফ্যান সারা আছে, আর পুরো অঙ্গটাই পচে গেছে। ওটাকে নামানো যাচ্ছিল না, খুব মাংস খুলে পড়ে যেতেছে। যে ফ্ল্যাটটিতে নুরজাহান বেগম থাকতেন তার প্রতিটি কক্ষই নোংরা ও অপরিচ্ছন্ন। দেখে মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয়নি। রান্নাঘরের অবস্থাও অস্বাস্থ্যকর। আরেকটি কক্ষ ব্যবহার করা হচ্ছিল স্টোর রুম হিসেবে। সব মিলিয়ে একজন বয়স্ক মানুষের বসবাসের জন্য পরিবেশটি ছিল অত্যন্ত নাজুক। মায়ের প্রতি সমাজে প্রতিষ্ঠিত সন্তানদের অবহেলার এই চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষ। তার এক ছেলে হচ্ছে সচিব খুলনা থেকে, আরেক ছেলে হচ্ছে আপনার আশিকুর রহমান ভোটের শিক্ষক, আর যে ছেলেটা মার্কেটিং করলো সে কানাডায় থাকে। তাহলে তারা একটা ভালো একটা পরিবার, তাদের পরিবারের বাপ মার প্রতি এরকম দর থাকবে কেন? আর বাড়িটা তাদের নিজেদেরই? বাড়িটা কি তাদের নিজেদের? হ্যাঁ, বাড়ি তাদের নিজের, সেজন্য ফালায় রেখে ফেলেছে। এই কথা জবাব দিতে গেলে সে আমাকে আমার রোশানলে পড়েছেন। আর যে মহিলা এখানে থাকে সেও মানে বাসা ঘরের যে অবস্থা, মেন্টালি সিক বলা যায়, মেন্টালি সিক। এরাই আমাদের সুশিক্ষিত সমাজটাকে কলুষিত করতেছে। এদের থেকে মুক্তি মানে পেতে হলে, ত্রাণ পেতে হলে এদেরকে একটা কঠোরমূলক জবাবদিহিমূলক আওতায় আনার দরকার। এবং আমি বলবো তারেক সাহেবকে নিজেকে হস্তক্ষেপ করা উচিত যে এইসব মৃত্যু কেন হচ্ছে এবং কারা এর সাথে ইনভলভ, কারা বাপ মাকে অযত্ন করছে। নুরজাহান বেগমের মৃত্যুসহ পুরো বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবারের কেউ। আপনার দাদি পচে গেল কেন? পচে গেল কেন? জি, আপনার দাদি পুরো দেহটা পচে গেল কেন? প্রতিবাদ করবেন কিছু লোক আপনার না না, হাত দিবেন না, ক্যামেরায় হাত দিবেন না প্লিজ। বলেন আপনার না না, বলতেছিল বলুক না উনি। দাদির শরীরে পোকা হলো বলে আপনি একটু আগে তো আমাকে অনেক কিছু জিজ্ঞেস করেন। এরই মধ্যে নুরজাহান বেগমের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন হাতে পেলেই বয়োবৃদ্ধ এই নারীর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। বিধির মোতাবেক তার মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করি কবে কিভাবে মারা গেছে। তারা যেটা বলেন যে উনি যে জবাবটা দেন ওটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয় না। তার মৃতদেহের পোকা ছিল, তো মৃত্যুর সঠিক সময় ওনার মেয়ে বলতে পারে নাই। এই কারণে আমরা লাশটা পোস্টমর্টমে দিয়েছি, লাশের সুরতহাল প্রস্তুত করেছি। পরে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে আমরা মৃত্যুর সঠিক কারণ এবং সঠিক সময় আমরা জানতে পারব। একজন মা যিনি হয়তো একদিন এই সন্তানদের হাত ধরে স্কুলে নিয়ে গেছেন, অসুস্থ হলে নির্ঘুম রাত কাটিয়েছেন, নিজের সুখ বিসর্জন দিয়ে তাদের প্রতিষ্ঠিত করেছেন, কিন্তু জীবনের শেষ অধ্যায়ে তার ঠিকানা ছিল নোংরা অপরিচ্ছন্ন একটি ঘর। সঙ্গী ছিল শুধুই একাকিত্ব। নুরজাহান বেগমের এমন মৃত্যু শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের জন্য একটি অস্বস্তিকর প্রশ্ন। ব্যস্ততার এই সময়ে আমরা কি আমাদের বয়স্ক বাবা মায়ের জন্য যথেষ্ট সময় বের করতে পারছি?